তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন, চলে এলাম। এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশ বাবুর অনেক বেসরকারি কাজ করেন। আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে। তাই ভাবলাম নিজেই চলে যাই, সরকারের 2 লিটার তেল বাঁচবে আর জনগণের 2 টাকা ট্যাক্স কমবে। তুফান বছরে একাধবার আসে, যখন আসে সবাই ফাঁসে। এটাই তো তোমার ধারাপাত। হ্যাঁ, ওরে সালা, আমার ধারাপত্র দেখিয়ে আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন? হ্যাঁ, একদম ফেলু ছাত্র নয়। তোমার বোধহয় জানা নেই, এই ঝড়ঝাপটা আটকাবার জন্য গভর্নমেন্ট অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে থাকে। সেটার মধ্যে একটা হলো পুলিশি ব্যবস্থা। যে কোনো জলকে আগা 5 তলা ঠেঙ্গিয়ে এলাকার বাইরে করতে পুলিশের বেশি সময় লাগে না। আফসোসটা সেখানেই ভাই। ঝড়ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে, কিন্তু উই পোকা মারার জন্য বেগন স্প্রেটা রাখে। তাই তারা মনের আনন্দে নিজের কাজ করে চলেছে। সেটার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, রাস্তার উপর ল্যাম্পপোস্টও আছে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিচ্ছু করতে পারে না। গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সায় স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে। আর পুলিশ সেখানে সেজে গুজে নেমন্তন্ন খেতে গেছে, আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে। আমি সেই নিমন্ত্রণ কর্তা আর নিমন্ত্রিতদের পেটে লাথি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি। অন্যায় করেছো, আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোনো অধিকার নেই। আইন হাতে তুলে নিইনি, শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য। এটা আম পাবলিকের দায়িত্ব, আর পাবলিকের মার কেওড়াতলা পার। শালা, থানায় এসে আমাকে হুমকি দিচ্ছিস? তুফান বছরে একাধবার আসে, আর যখন আসে তখন সবাই ফাঁসে। পুলিশও বাদ যায় না। ঝড়ে উড়ে যাবার আগে আমার একটা কাজ করতে হবে। পরিমল ঘোষের খুনের ফাইলটা গর্ত থেকে বের করে টেবিলের উপর সাজিয়ে রাখবেন। সন্ধেবেলা এসে আমি সেটা পুজো করব। ওরকম কোনো ফাইলের কথা আমার জানা নেই। কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন? সবার সামনে বাপের হাতে মার খেতে চান? আমার বায়োডাটাটা আপনি তো খুব ভালো করে জানেন। 4টেকে টপকেছি, আরো 3টে টপকাবার প্ল্যানও আছে। 5 নম্বরে যদি আপনার নামটা না লেখাতে চান, তাহলে সন্ধ্যায় যেন ফাইলটা টেবিলের উপর তৈরি থাকে। এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি, তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়। কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না। সালা একদম 2 নম্বরই মাল। লোকটা এসে বন্ধ তুলে দিল, আমাদের ছেলেদেরকে মেরে বস্তি থেকে তাড়িয়ে দিল, আলম সাহেবের বিয়ার ফ্যাক্টরি কাজটা বন্ধ করে দিল, হরিপদকে মেরে ভূত বানিয়ে দিল। এখন আবার পরিমল ঘোষের খুনের ফাইল খুঁজতে চায়। গন্ধটাও ভালো নেই। ছোটন, তুই একটা কাজ কর, আজ রাত্রেই তুফানকে নামিয়ে দে। তোর একটা চাকরির খুব দরকার না? ধরে নে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করলো, একটা খুন করতে পারবে? পারবে? হ্যাঁ বললে চাকরিটা পাবি, না বললে পাবি না। ঠিক করে নে। কি ব্যাপার? তুফান কোথায়? জানি না। আবে এই তুফান কোথায়? বললাম তো জানি না। কৃষ্ণ, এই শালা, বাঁচতে চাস তো বল তুফান কোথায়? আমাকে মেরে ফেললেও বলবো না তুফান কোথায়। আল্লাহ কসম। আল্লাহ কসম। আবে বাঁচতে চাস তো বল তুফান কোথায় আছে? এই ঘোড়াটা যদি একবার দেবে যায় না, না তুফান না তোর আল্লাহ, কেউ তোকে বাঁচাতে পারবে না। ছোট, তুমি নাসির চাচাকে মারার আগে বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে এসো। মেসোমশাই কেমন আছেন? মেসোমশাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। একজনকে মারতে গিয়ে
তোমার বাবাকে না তোমায় হারাতে হয়। চলো। চলো এই ধর। এই ছোটন, সরি, আমি টাকা ছাড়া ভর্তি নিতে পারবো না। ডাক্তার বাবু, যেভাবেই হোক একটু চেষ্টা করে দেখুন না। আরে বাবা, এটা কি আপনার বেডরুম না সরকারি হাসপাতাল যে যখন যাইছে তাই পেয়ে যাবেন? এটা একটা নার্সিং হোম, এর একটা নিয়ম শৃঙ্খলা আছে। একমাত্র অবিনাশ বাবু ইনস্ট্রাকশন ছাড়া আমি ভর্তি নিতে পারবো না। এই চলো ডাক্তার, আমি অবিনাশ মুখার্জির লোক, বুঝেছিস? আর যদি এখানে বেড খালি না হয় তাহলে তোকে এখানেই শুয়ে রেখে দিয়ে চলে যাবো। ছাড়ুন, ছাড়ুন আমাকে। সেটা কি ছোটন? ছাড়ো না। ছাড়ুন। ছোটন ছাড়ো। ডাক্তার বাবু আপনি যা হোক ব্যবস্থা করুন না ডাক্তার বাবু। ও তো অবিনাশ বাবুর কাছেই কাজ করে। ঠিক আছে, আপনার আগে অবিনাশ বাবুর কাছে লিখে আনুন, তখন আমি ভর্তি করে নেব, কিন্তু তার আগে নয়। আজ রাত্রেই তুফানকে নামিয়ে দে। হ্যাঁ বললে চাকরিটা পাবি, না বললে পাবি না। পারবে? একটা টাকা রোজগার করে নিয়ে আসলো তবে আমি বলবো। যেটা আমি খরচ করেছি তার থেকে অন্তত 1 টাকা আমাকে শোধ করলো আমার ছেলে। তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। তোকে একটা কাজের দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম, সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছিলি কেন? আমার বাবা খুব অসুস্থ, নার্সিং হোমে ভর্তি না করতে পারলে। এই, তোকে এই বাবা খাওয়ায়, এই বাবা পড়ায়, এই বাবার কথা মেনে চলবি তুই? যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে মেরে আসতিস তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম। এখন আমি তোর একটাও কথা শুনবো না, একটাও কথা শুনবো না আমি। দাদা, আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং হোমে ভর্তি করানোর জন্য চিঠি নিয়ে যেতে। তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে। একটা কাজের নাম নেই, এটা দাও ওটা দাও। কোন কাজে তুই আসিস আমার? হ্যাঁ, তোরা উচিস নেরিকুত্তার জাত, খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস। শোন, তোর বাবা মরলো কি বাঁচলো তাতে আমার কিছু যায় আসে না। মরে গেলে আসিস, শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেবো, কম খরচায় হয়ে যাবে। ওর জন্য আমি অনেক রক্ত ঝরিয়েছি। আমার বাবার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস তাহলে তোকে শালা এখানেই শেষ করে দিয়ে যাবো। এই ছুটন, এ কি করছিস? জামাইবাবুকে চালাচ্ছিস? এই, আজ আমার বাবার হয়ে তোর গায়ে হাত তুললাম। ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে। আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে, আগে তোর মুখাগ্নি করব, তারপর আমার বাবার। মনে রাখিস। এই জামাইবাবু, ছোটন তো আমাদেরও খেলিয়ে দিল। হরিপদ, ছোট নার্সিং হোমে পৌঁছানোর আগেই ওকে ছেঁটে দাও। তোরা কি ব্যাপার? দাদা তোর নামটা কেটে দিতে বলছে। এই, নামটা অবিনাশ মুখার্জির বাপের দেওয়া নয়, আমার বাবার দেওয়া। নাম কাটতে এলে গলা কেটে ধান খেতে ফেলে আসবো। চলে যা, নার্সিং হোমে যেতে হবে। হ্যাঁ, তোকে নার্সিং হোমেই পাঠাচ্ছি। এতগুলো লোক মিলে একজনকে মারছিস? যা মাকে গিয়ে বল হাতে চুড়ি পরিয়ে দিতে। কেন বে, তুই কি মরদ নাকি? শুধু মরদ নয় বে, একদম 2 নম্বরই মাল। পেনাল্টিতে গোল। আজ সব কটা ইত্তে কাটির ভোগে যাবি। তুই যা। বাবু আয়ে গিতু গিতু ও বাবা, নাইট ফুটবল
বাইচু দিয়েছে বাইচু। ডবল গোল! একদম গোলে। পুরো 2 নম্বরই বল, অফ সাইডে গোল। টিনা বাবা ভালো আছে, বেডে দিয়েছে। ভর্তি হলো কিভাবে? তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি গৌরীদির কাছে যাই। গৌরীদি তুফানদাকে বলে, তারপর উনি এসে টাকা পয়সা দিয়ে মেসোমশাইকে ভর্তি করে দিয়েছেন। থ্যাঙ্কস। না না, থ্যাঙ্কস আমাকে নয়। থ্যাঙ্কস যদি জানাতেই হয় তাহলে ওনাকে জানাও। আপনি আমাকে বাঁচালেন, আমার বাবাকেও বাঁচালেন। আর এই দুটোর জন্য একটাও থ্যাঙ্কস নয়। ঠিক আছে, থ্যাংক ইউ বলবো না, কিন্তু ছোট ভাই হিসেবে দাদাকে প্রণাম তো করতে পারি। আরে ছোটন, মানুষ কখনো কখনো পথ ভুল করে, কিন্তু রাস্তার শেষে সেই পথ ভোলাকে ঠিক রাস্তাটা দেখাবার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকে। আমি হলাম রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা সেই লোকটা।